নমস্কার বন্ধুরা, যথারীতি চলে আসলাম বন্ধুরা আমার রান্নাঘরে। আমার মানে মামনির রান্নাঘর বা পিঠাঘরের রান্নাঘর, যেটাই বলুন। ওই যে আজকে পয়লা বৈশাখের রান্নাটা হবে বন্ধুরা। যা ঘরে যাত্রা করে অফিসটা যাত্রা করলাম, ছেলের অফিস যাত্রা করলাম, আর আপনাদের আঙ্কেলের অফিস যাত্রা করলাম, তারপরে কালী মন্দিরে গেলাম, সেখান থেকে এসে রান্নাটা শুরু করলাম। এখানে বন্ধুরা আজকে একটু বিরিয়ানি করব। ওই আমার যেরকম বিরিয়ানি হয় আর কি, খুব সাদামাটা বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য চিকেনের ভিতরে নুন, লঙ্কা আর কালো গোলমরিচ, একটু লেবুর রস চিপে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মেখে তেলটা ড্যাগের ভিতরে দিয়ে দিছি। ড্যাগের ভিতরে তো বিরিয়ানিটা করব, ওই জন্যে আমি এভাবে ড্যাগের ভিতরে চিকেনটাও রান্না করে নেব। প্রথমে চিকেনটাকে মেখে নেব, আর এদিকে খাসির মাংস আছে, ইলিশ মাছ ভিজানো আছে, ইলিশ মাছ ভাজি হবে বন্ধুরা। তো রান্নাটা শুরু করে দিই বন্ধুরা। সবগুলো চিকেন কিন্তু একসাথে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিব। এবার আমি ওই যে খাসির মাংসটা মেখে নেব, এখানে দিয়ে দিলাম। এবার সব মশলা দিব খাসির মাংসের ভিতরে বন্ধুরা। জিরা, ধনিয়া, তারপরে এখানে 2টা লং আছে, আদা রসুন পেঁয়াজ, তারপরে হলো আদা রসুন পেঁয়াজই আছে, আর 2টা লং আছে এখানে। আর এখানে হলুদ, লঙ্কা, নুন সবে একসাথে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মেখে নেব, কয়েকটা পেঁয়াজ দিয়ে দিব। এবার বন্ধুরা খাসির মাংসটাকে হাত দিয়ে যতটা ভালো করে পারি ততটা ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি বন্ধুরা। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দিব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো। 1 ঘন্টা আজকে রাখতে পারবো না বন্ধুরা, আজকে তারা আছে, অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা। তারপরে এখন আমি চিকেনটা তুলে নেব। ধামধুম আওয়াজ হচ্ছে বন্ধুরা, কারণ খুব তাড়াহুড়া করে কাজ করতেছি তো, তাই চিকেনটাকে এবার তুলে নেব। তেলের ভিতরে বন্ধুরা প্রথমে একটু তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হালকা একটু জল, যদি মশলাটা পুড়ে যায় ওই জন্য। আর এখন দিয়ে দেবো আমি নুন। কোন দিকে তো কোনটা রাখি সেটাই দেশে পাচ্ছে না। স্বাদ মতো নুন, হালকা একটু হলুদ, আর একটু লঙ্কা দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিব। আর এদিকে বন্ধুরা রসুন, পেঁয়াজ, তারপরে একটু কাজু বাদাম, পোস্ত, তারপরে কাঁচা লঙ্কা সব, জিরা, আদা, ধনিয়া সব একসাথে পেস্ট করে রেখেছি। তো আমি সবগুলো একসাথে ছেড়ে দেবো। যেহেতু ডেকে রান্না করতেছি, মশলাটা বেশি হলেও বেশি দিলেও কোনো সমস্যা নেই, ছিটবে না। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, এটা একটু কষানো হোক। আর এটার সাথে বন্ধুরা দুধ পাউডার দেবো, একটু চিনিও দেবো, কারণ এই মাংসটা হবে একটু মিষ্টি। এবার বন্ধুরা ওই যে 1 চা চামচ চিনি দিয়েছি আর 1 টেবিল চামচ দুধ পাউডার দিয়েছি, সবগুলোকে একসাথে মিশিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। একবারে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। আমি কিন্তু বন্ধুরা বাম হাতে মোবাইলটা ধরে রেখেছি, আর ডান হাতে আমি কাজ করতেছি বন্ধুরা। আমি ওই স্ট্যান্ডের উপরে রেখে কাজ করতে পারি না, ওই জন্যে আমার দেখানোটা অনেক টাইমে এদিক সেদিক হয়ে যায় বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না। এভাবে রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। চুলাটা জ্বেলে দিলাম, পেঁয়াজটা কেটে নিয়ে আসছি, এটার সাথে আটা মিশিয়ে দিব। এখানে যখন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো এর সাথে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব। আর এদিকে বেরেস্তাটা হচ্ছে চিকেনটার জন্য বন্ধুরা। ওই যে চিকেনের ইয়ের উপরে আমি জলটা বসিয়ে দিলাম, জলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি চিকেনের ভিতরে দিয়ে দিলাম, তারপরে চুলার আঁচটা বাড়িয়ে দেবো। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আর দেওয়ার বাকি আছে আমার দারচিনি এলাচি গুঁড়াটা, বাস তারপরে রান্নাটা শেষ হয়ে যাবে, নামিয়ে নেব। পেঁয়াজটা বেরেস্তা করার পরে এই যে গোটা পেঁয়াজ আর কয়েকটা কাটা পেঁয়াজ একসাথে আমি ছেড়ে দিলাম, আর পেঁয়াজটা এখানে নামিয়ে দিলাম। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এদিকে চিকেনটাও রান্না হওয়ার কাছাকাছি।
আর আমি দারচিনি এলাচিটা এখানে বেটে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজের সাথে খাসিটা ছেড়ে দিই, তারপরে নেড়ে চেড়ে চুলার আঁচটা এখন একটু এভাবে থাকবে, কিছুক্ষণ পরে আমি একটু কমিয়ে দেব আর ঢাকা দিয়ে রান্নাটা করব। চিকেনের ভিতরে এই যে দারচিনি এলাচি বাটাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব। এটা রান্না মোটামুটি শেষ। তেলের সাথে কিন্তু চাউলটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। আর চুলার আঁচটা তো একবার বাড়ানো আছে। এখন আমি নুন চিনিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব বন্ধুরা গরম জল। গরম জলটা দেওয়ার টাইমে 2 হাত লাগবে বন্ধুরা। এখন আমি মোবাইলটা রেখে দিব। চাউলটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা দিয়ে দিব। চিকেনটাকে তো আমি এলাম বন্ধুরা। খাসির মাংসটাও মোটামুটি হয়ে আসছে, কষানো হয়ে গেছে। আর এদিকে ওই চিকেনের ডেগে আমি পোলাওটা বসিয়ে দেবো। আমি তেলটা দিয়ে দিয়েছি, এলাচি দারচিনি তেজপাতা সবে দিয়ে দিয়েছি। আর চাউলের সাথে আছে আদা। তেলের সাথে কিন্তু চাউলটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। আর চুলার আঁচটা তো একবার বাড়ানো আছে। এখন আমি নুন চিনিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব বন্ধুরা গরম জল। গরম জলটা দেওয়ার টাইমে 2 হাত লাগবে বন্ধুরা। এখন আমি মোবাইলটা রেখে দিব। চাউলটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা দিয়ে দিব। পোলাওটা মোটামুটি রেডি হচ্ছে বন্ধুরা। আর 5 মিনিট গেলে বন্ধ করে দেবো, চুলার আঁচটা কমিয়ে দেবো। খাসির মাংসটা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। আর যে মশলাটা দারচিনি এলাচি মশলাটা দিয়ে দিলাম। পোলাওটা হয়ে গেছে, কেমন জর্জর হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি অর্ধেকটা তুলে নিব, তারপরে চিকেনটা ঢেলে দিব। এখানে বন্ধুরা আমি 3-4 চামচ ওই দুধ পাউডার 3-4 টেবিল চামচ দুধ পাউডার ছড়িয়ে দিলাম। তারপরে কেওড়ার জলটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম, কারণ নাহলে একদিকে লেগে থাকবে আরেকদিকে হয়ে যাবে। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবার আমি পোলাওগুলো ছেড়ে দেবো। এইগুলা পেঁয়াজটা ছড়িয়ে দিলাম, তারপরে আবার পোলাওটা দিয়ে দিব। এবার ঢাকাটা দিয়ে একটা তাওয়ার উপরে বসিয়ে দিলাম। চুলার হিটটা একবারে কম আঁচে করে দিব। এদিকে বন্ধুরা খাসির মাংসটা নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা। ইলিশ মাছটা কেটে ইলিশ মাছের ভিতরে একটু নুন হলুদ আর একটু লঙ্কা মেখে রেখে দিয়েছি। তারপরে মেহমান চলে আসবে, ভাজি করে গরম গরম খেতে দেব। আর এর সাথে সাথে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করলাম। শুভ নববর্ষ।